গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত পাবে তারা নবীজির শাফাত হাশরের ময়দান নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি বাদশাহ দো জাহান কৌসারের মালিক আপনি বাদশাহ দো জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে উম্মতের নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ফজরের 21 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। যেদিন আমি রব্বুল আলামিন এই পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, একেবারে ধ্বংস করে জমির উঁচু নিচু সমান করে, যেদিন আমি আল্লাহ এই তামাম পৃথিবীটাকে একটা ময়দানে রূপান্তর করব, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল আলামিন খবর দিলেন নবী গো, বিশ্ববাসীদেরকে জানাইয়া দেন ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যেদিন আমি রব্বুল আলামিন ওই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহ জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করবেন, এই ঘটনাটা কোন দিন হবে গো নবী? এই ঘটনাটা কোন দিন ঘটবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই ঘটনাটা যেই দিন ঘটবে ওই দিনটার নাম আমার আল্লাহ রেখেছেন কিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত তার মানে আমার রব্বুল আলামিন সব ধ্বংস করে দিবেন ওই দিন। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, ওই দিন আমার আল্লাহ পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। এর মাধ্যমে পুরো জমিন আমার আল্লাহ সমান্তরাল করে ফেলবেন, একটা মাঠ একটা ময়দানের মতো বানায় ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার আল্লাহ কিয়ামতের দিন এই ঘটনা ঘটাইবেন। ওই কিয়ামতটা কবে হবে আমাদের একটু জানতে মনে চায়, জোরে বলেন সুবহানাল্লাহ।
কুরআনুল কারীমে আমার রব্বুল ইজ্জাত সূরা জিলজালের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহু আকবার রব্বুল আলামিন সূরা জিলজালে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে খবর দিলেন, নবী গো বলে দেন যেদিন আমি আল্লাহ এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ ফারা ফারা রেজা রেজা করার জন্য, যেদিন আমি আল্লাহ জমিনটাকে প্রবল ভাবে কম্পন দিব, প্রবল ভাবে কাঁপিয়ে তুলব, যেদিন আমি আল্লাহ চরম ভাবে ভূমিকম্প দিয়া পাহাড়গুলি ধসাইয়া ফেলবো, জমিনটাকে টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, নদীগুলো পাথরে মাটিতে পরিপূর্ণ হয়ে যাবে, পৃথিবীর কোথাও এক ফোঁটা পানি থাকবে না, পৃথিবীর কোথাও একটা ছায়া দেওয়ার মতো একটা গাছ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে বলেন তারা যেন ওই দিনের জন্য অন্তরে ভয় ধারণ করে, ওই দিনে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য নিজেকে যেন তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তর মুবারকের মধ্যে প্রচন্ড ভয় তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওয়া রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে, রব্বুল ইজ্জাত সংবাদ দিয়েছেন। ও দয়াল নবীজি ওই কিয়ামতের দিন, এত ভয়াবহ দিনটা কবে হবে আমরা একটু জানতে চাই। পুরো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফে আমার আল্লাহ কোন জায়গায় কিয়ামত কবে হবে তারা তারিখ জানায় নাই। আল্লাহ কিয়ামত কবে হবে আমার আল্লাহ তার বার সম্পর্কে জানায় নাই। কিয়ামত কোন মাসে হবে এই সম্পর্কেও আমার আল্লাহ জানান নাই। কিয়ামত কোন বছর হবে এই সম্পর্কেও আমার আল্লাহ কিছু জানান নাই। এমন কি কিয়ামত কোন দিনের কোন সময় আরম্ভ হবে এই বিষয়টুকু আমার আল্লাহ কোরআনুল কারীমে জানায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ওইটা যেমনে আসছিল এমনি থাক, ওইটা বন্ধ করো। পরে যেটা লাগাইছি ওইটা বন্ধ করো। যেমনে আসছিল এমনি থাক। তোমার মাইক দিয়ে গ্রামের মানুষ আর পারলো না ওয়াজন, তো আমরা হই না যাই। আপনারা মোটামুটি বুঝতেছেন তো? আমার একটু বেশি কষ্ট হইব, ওয়াজ একটু বেশি করার ইচ্ছা ছিল, কিন্তু জানে কুলাইতো না। মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ রব্বুল ইজ্জাত কালামে হাকিমের কোন জায়গায় কোন সালে কোন মাসে কোন তারিখে কোন বারে কোন সময়ে কিয়ামত হবে এই পাঁচটা খবরের একটা খবরও আমার আল্লাহ দেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন নবী গো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। রব্বুল আলামিন বলেন যেদিন আমার আল্লাহ এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, গুড়া গুড়া একেবারে পাউডার পাউডার করে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ ওই দিন তো ভয়াবহ দিন, ওই দিনটা কবে হবে আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন নাই আমি জানি না, বরং আমার নবী বলেছেন আমি তোমাদেরকে পরে জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন যদি না জানতেন তবে তিনি বলতেন আমি জানি না, তাই না? কিন্তু নবী বললেন আমি পরে জানাবো। নিশ্চয় এর মধ্যে কোনো হাকিকত আছে।
নিশ্চয় নূর নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের সংবাদ ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম পাইলে হয়তোবা এইটা আমাদের জন্য মঙ্গলময় নেয়ামত পূর্ণ হইতো না। এই কারণেই আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন পরে জানাবো, অবশ্যই জানাবো, পরে জানাবো। অথচ দুনিয়ার মানুষ বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি কিয়ামত কবে হবে আমার নবী নাকি জানতেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী জানতেন না কিন্তু এত বড় কথাটা সে জানে, কি আফসোসের ব্যাপার না? নবী জানতো না কিন্তু তে জানে, সে জানে যে নবী জানতো না। হায় হায় হায়, এটারে বলতে হয় এমন ভাষায়, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে একটু মনোযোগ দিলে ও আকলবান মুসলমান আপনিও বুঝবেন নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ কত বড় মর্যাদা, কত বড় মর্তবা, কত বড় ইলমের শহর আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ বানাইছেন। নবী বলেন সাহাবীরা রে আমি তোমাদেরকে কিয়ামতের খবর পরে শোনাবো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি বলেছেন বলবেন, শোনাইবেন, তাতেই যথেষ্ট, যখন মনে চায় তখন বলবেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইচ্ছা হবে তখন জানাবে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি যেহেতু দয়া করে বলছেন জানাবেন, তাতেই কাফি, তাতেই যথেষ্ট। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিনের মজলিস শেষ করে দিলেন। পরে একদিন আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে রওনা করলেন, সাহাবায়ে কেরামদেরকে জানাবেন কিয়ামত কবে হবে। আল্লাহু আকবার। দুনিয়ায় যে সমস্ত মানুষেরা আমার নবীর গায়েবের ইলম সম্পর্কে দ্বিমত পোষণ করে, বিভিন্ন হতবুদ্ধিতার কথাবার্তা বলে থাকে, একেবারে হতক ছাড়ার নেয় দুনিয়ায় যারা নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে আঘাত করে থাকে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো এই, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন কিয়ামত কবে হবে আমি তোমাদেরকে সংবাদ জানাবো, তবে এখন নয় পরে, উপযুক্ত সময় আসলে অবশ্যই জানাবো। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। একদিন আমার নবী কিয়ামতের সংবাদ জানানোর জন্য রওনা করলেন। হুজরা মোবারক থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য যখন নবী রওনা করলেন, রাস্তার মধ্যে দুইজন সাহাবী একজন আরেকজনের সঙ্গে ব্যক্তিগত কি যেন বিষয় নিয়ে একটু তর্কে লিপ্ত হয়েছেন, সামান্য একটু তর্কে, অর্থাৎ একজন আর একজনের কথা কাটাকাটি করতেছেন। এ সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দুইজনে ঝগড়া থামাইয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজও আরব দেশে সৌদি আরবে যারা থেকেছেন তারা হয়তো জানেন, সৌদি ছিলেন কেডা কেডা, মাশাআল্লাহ ওজে গেছিলেন, মানে চাকরি করার সুবাদে অনেক দিন ছিলেন সৌদি আরবে, এমন কেউ আছেন এখানে? ওই তো মাশাআল্লাহ, দুইজনে ঝগড়া লাগলে ঝগড়া থামানোর লেগে গিয়ে আরবি যদি সামনে পড়ে, আরবি গিয়া কইব সাল্লু আলান নবী, ঠিক কি না? জোরে কন্না সুবহানাল্লাহ। এই আছে বিদেশের লোক আছে এখানে, আরবিরা এখনো বলে সল্লু, মানে আমরা তো কই আরে থাম, টাইনা লয়া জায়গায় এদিকে এদিকে, কিন্তু আরবিরা টানতো না, চিল্লাইতো না, সামনে দাঁড়ায় শুধু বলবে সাল্লু আলান নবী। বলতে দেরি দুই পার্টির যত খুনাখুনি থাক সাথে সাথে ঝগড়া বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামের আদর্শ। দুইজন সাহাবী তর্ক করতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে। দুই সাহাবী একত্রে নবীকে সালাত এবং সালাম পেশ করলেন। নবীজি জবাব দিলেন, জিজ্ঞেস করলেন সাহাবীরা তোমরা কি করতেছ? দুই সাহাবী মাথা নিচের দিকে দিয়ে দিয়েছেন। দুই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমাদেরকে ক্ষমা করে দেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করতেছিলাম,
হুজুর এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাই। ওই সাহাবী বলেন হুজুর আপনাকে সাক্ষী রেখে আমিও আমার ভাইয়ের কাছে ক্ষমা চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, কিয়ামত কবে হবে তোমরা কয়েকদিন আগে জানতে চাইছিলাম, রব্বুল ইজ্জত অনুমতি দিয়েছেন তোমাদেরকে যেন কিয়ামত কবে হবে জানায় দেই। সেটা জানানোর জন্য আমি নবী বের হয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের দুইজনের তর্কের কারণে মহান রব্বুল আলামিন আমি নবীর অন্তর মোবারক থেকে কিয়ামত কোন বছর হবে এই কথাটা আমার আল্লাহ উঠাইয়া নিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উঠাইয়া নিছেন, তার মানে উঠাইয়া নেওয়ার আগে আমার নবী জানতেন। নবীকে জানাইছেন কে? এটা মানেননি? নবীরে জানাই কে? আল্লাহ না জানাইলে নবীজি কিছু জানেন না। আরে আল্লাহই তো জানাইব, আল্লাহই তো জানাইব। আল্লাহর সব খবর তো নবীকেই জানাইছেন। নবীজির কাছ থেকে যেটুকু জাতির জন্য দরকার আল্লাহ বলছেন হুজুর এইটা ফ্লাশ করেন, এইটা প্রচার করেন, এইটুকু প্রচার করেন। নবীজি ওইটুকু প্রচার করছেন, নইলে নবীজির সিনা মোবারকের মধ্যে মহান রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠানোর সময়েই নবীজির সিনা মোবারকে পুরো কোরআন শরীফ দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়েল জ্বালাইছেন কেউ? কয়েলটা বন্ধ করে দেন। কই বন্ধ করে দেন। কয়েলের গন্ধ খুব খারাপ। একটা কয়েল 52টা সিগারেটের সমান। একটা কয়েল। যে ব্যক্তি রাত্রে কয়েল জ্বালায় ঘুমান, আপনি ঘুমাইলেন, আর 52টা সিগারেটের মাধ্যমে যেই ক্ষতি আপনার লাঞ্চে হইতো এই ক্ষতি হবে একটা কয়েলের দ্বারা। অতএব এই কয়েল আমি এমনি এটার গন্ধটা সহ্য করতে পারি না, এটা সরাই দেন, ব্যবহারও করি না, বন্ধ হয়ে যাক। ক্ষতিকর জিনিস দরকার নাই। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের অন্তর মোবারকে কিয়ামত কোন বছর হবে এই খবর ছিল। নবী বলেন তোমাদের দুইজনের তর্ক বিতর্কের কারণে মহান রব্বুল আলামিন আমার অন্তর থেকে কিয়ামতের সালের খবর উঠাইয়া নিছেন। কেননা তোমরা যদি কিয়ামতের সালের খবর জানো তাইলে কিয়ামতের সাল আসা পর্যন্ত মনে করবা তোমাদের হায়াত আছে। তার জন্য দুনিয়ার রং তামাশা বুক বিলাসে তোমরা বেশি করে মত্ত হইয়া যাইবা। চিন্তা করবা যেই বছর কিয়ামত হবে 2-3 মাস আগে সিল্লা দিতাম মসজিদে সান্দাইয়া যামু। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সারা জীবন উল্টা পাল্টা আকাম কুকাম কইরা সিল্লাত যায় হে বেড়া। নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জাত আমি নবীর অন্তর মোবারক থেকে কিয়ামত কোন বছর হবে তুলে নিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম একটু বুদ্ধি করছেন। নবী রহমাতুল লিল আলামিনের সামনে 2 হাত জোড় করে নবীজির কদম মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ছাড়ে আর বলে নবী গো, আমরা 2 জনের কারণে পুরো মুসলিম উম্মাহ কিয়ামত কবে হবে এই খবর থেকে মাহরুম হলে ইয়া রাসূলুল্লাহ আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না, এত বড় দায় বহন করা আমাদের পক্ষে সম্ভব না হুজুর। ও দয়াল নবীজি এত বড় দায় থেকে আমাদেরকে উদ্ধার করেন গো নবী। আমার নবী বলেন তাইলে শোনো কিয়ামত কোন সালে হবে এই খবর আল্লাহ আমার অন্তর মোবারক থেকে তুলে নিয়েছেন, কিন্তু কোন মাসে কিয়ামত হবে এই খবরটা তোমাদেরকে দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কোন মাসে কিয়ামত হবে দয়া করে জানান। আমার নবী বলেন মুহররম মাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর আর একটু জিজ্ঞেস করতে পারমুনি? নবী বলেন জিজ্ঞেস করো হুজুর মুহররম মাসের কত তারিখে? নবী বলেন 10 তারিখে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত মুহররমে হবে, পুরা কোরআনের কোন জায়গায় নাই। কিয়ামত মুহররমের 10 তারিখে হবে, পুরো কোরআনুল কারীমের কোন জায়গায় নাই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর
অনুমতি দিলে আরো একটা প্রশ্ন জানতে চাই। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী অনুমতি দিলেন, বলো কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মুহররমের 10 তারিখ কি বারে? সুবহানাল্লাহ। নবী বলেন জুমাবার, শুক্রবারে। আরেক সাহাবী কয়, হুজুর অনুমতি দিলে একটা প্রশ্ন জানতে চাই। নবী বলেন বলো। বলে হুজুর শুক্রবারে কোন সময়? নবী বলেন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্ব সময়। যে নবী জানেন আসরের পরে মাগরিবের পূর্ব সময়ে শুক্রবারে 10 তারিখ মুহররম মাসে কিয়ামত হবে, ওই নবী কোন বছর কিয়ামত হবে এই খবর জানে কি জানে না? ওই নবীকে সমস্ত গায়েবের ইলম জানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? সুন্নিরা কখনোই বলে না নবী নিজে নিজে গায়েবের ইলম জানেন। সুন্নিরা কখনোই এই কথা বলে না। সুন্নিদের আকীদা বিশ্বাস হলো নবী গায়েবের ইলম জানেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? অতএব এখানে ফেস লাগানোর কোন সুযোগ আমগরে কয়, আমরা বলে জিলাপি খাই আর হেরা খালি ফেস লাগায়। ফেস আমরা না লাগামো, তোরা কা লাগাস? জিলাপির ভিতরে না ফেস, তাই না? আমরা জিলাপি খাই, বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, জর্দা খাই, আরো কত কিছু খাই, খামো, অসুবিধা নাই। আজকে বেলা আছে বিরিয়ানি, মারাবা কিতা বিরিয়ানি নি? কি দিয়ে কি? গরু গোস কয় কেজি? কয় কেজি? 1.5 মণ 60 কেজি পেলে। আর চাউল কতটি? 60 কেজি চাউল, 60 কেজি গোস। মাশাআল্লাহ। সুন্নিরা দুনিয়ায়ও খাইব, চর সৈয়দপুরেও খাইব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন হাসরের ময়দানেও আমার আল্লাহ 11 জিয়াফত খাওয়াইব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতেও খামু, কবরেও খামু, হাসরেও খামো। কেননা নেয়ামত, নেয়ামত, নেয়ামত। সুন্নিরা নেয়ামত তৈয়ার করতে জানে, সুন্নিরা নেয়ামত বন্টন করতে জানে, সুন্নিরা নেয়ামত অত্যধিক পরিমাণে গ্রহণ করে আল্লাহ শুকর আদায় করতে জানে। যার কারণে আল্লাহ এদের উপর এমন খুশি রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিয়া 1450 বছর আগে আল্লাহ খবর দিছে, নবী গো ঈমানদার মুমিনদেরকে খবর দেন ইন্তেকালের পরে কবরে তাদের জন্য জান্নাতি রিজিকের ব্যবস্থা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে জান্নাতি নিয়ামত আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য ঈমানি মউত নসিব করে দেন। আমাদের প্রত্যেকের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত খাওয়াবে মুমিনের, জান্নাতি নিয়ামত। আর নবীর ইজ্জতে আঘাত দিয়া দিয়া যারা কথা কইতাছ কবরে তোমাগর খাওয়াইবো, তবে জান্নাতি নিয়ামত না, তোমাদের জন্য জাহান্নাম থেকে আসবে যাকুম। ঠিক কিনা বলেন? যাকুম ফল। বলবেন হুজুর এটা কোন বাজারে পাওয়া যায় একটু দেখতাম। দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। যাকুম ফলটা সূরা ওয়াকিয়ায় আমার আল্লাহ বর্ণনা করেছেন। যাকুম ফলের গাছটা আগুনের তৈরি, আগুনের তৈরি গাছে আগুনের ফল ধরে কয়লার মতো। যেই কয়লাটা একেবারে আগুনে জল করে জ্বলতে থাকে, এই ধরনের কয়লার ন্যায় একটা ফল আছে, এটারে কয় যাকুম ফল। যাকুম এক বর্ণনায় আসলো যাকুম ফলের ভিতরে 3টা কাঁটাও থাকবে।
জাহান্নামীরা রে, এ জাহান্নামীরা যারা নামাজ পড়ো না, এরা যারা নামাজ না পড়ে বড় কবিরা গুনাহগার হইছো, নিজের চিন্তা করিও। কবরে যদি জান্নাতি নিয়ামত পেতে চাও নামাজ কামাই করা যাবে না। কবরে যদি জান্নাতি নিয়ামত পেতে চাও হারাম খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন পরে, হালাল খাইবেন আগে। যে ব্যক্তি শরীরের ভিতরে হালাল রিজিক নাই, এই মানুষটা কাবা শরীফের হাতিমে কাবায় দাঁড়ায় নামাজ পড়লেও এক রাকাত নামাজও তার কবুল হবে না। ঠিক কিনা বলে? আগে ভিতরে হালাল ঢুকেন। হুজুর ওয়াজ করে, কত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কত মানুষ বেহুশ হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। কিন্তু আমার কাছে দেখলে মনে হয় এটা একটা হাস্যকর ব্যাপার। এরম কে করে? এটার কারণটা কি? যে লোকটার অন্তর বয়ান শুনে আল্লাহর ভয়ে অত্যন্ত ভীত হয়ে গেল, যার অন্তর থেকে আল্লাহর ভয়টা ধারণ করতে পারলো, সে আল্লাহর কথা, নবীজির কথাগুলো এবং আখিরাতের দিনগুলোকে অন্তর দিয়ে অনুধাবন করতে পেরেছে। যার কারণে তার দিমাগ ঠিক নাই, সে পাগল পারা হয়ে যায়, যার কারণে ওই ব্যক্তি বেহুশ হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। কিন্তু আমি দেখলে হাসি আসে, কারণটা কি? কারণ হইল আমার পেটে হালাল খানা নাই, যার কারণে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহর কথাগুলো, যেই কথাগুলো শুনে কোন মানুষ, যেই কথাগুলো শুনে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যায়, ওই কথাগুলোই আমার কাছে অন্তরে কোনো ফিল আসে না। অন্তরে আমার ওই কথাগুলো আমার অন্তরেও লাগে না। তার মানে বুঝতে হবে দুইটা সম্ভাবনা থাকতে পারে। এক নম্বরে হইল ভিতরে হয়তো হালাল খাবার নাই, দুই নম্বরে গুনাহের পরিমাণ হয়তো এত বেশি, গুনাহ হইতে হইতে গুনাহ হইতে হইতে গুনাহ হইতে হইতে নবী বলেন, মানুষ যখন গুনাহ করে কলবের উপর দাগ হয়, আর এই দাগ হইতে হইতে একটা সময় তার কলবটা দাগে দাগে ঘিরে যায়, দাগে দাগে ঢেকে যায়। ওই সময় আল্লাহর কোরআন, নবীর সুন্নাহর কথাগুলো কলবের উপর দিয়ে চলে যায়, কিন্তু কলবে ফিল আসে না, আল্লাহর ভয় অন্তরে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা হালাল খাবেন, রোজগারের ব্যাপারে সাবধান হবেন। রোজগারের ব্যাপারে যদি সাবধান না হন, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। কেননা একদিন যদি শরীরে হারাম খানা ঢুকান, 40 দিন ইবাদত কবুল হবে না। একদিন যদি পেটে হারাম খাবার ঢুকাইছেন, সেটা হইতে পারে একটা সরিষার দানা, হইতে পারে পেট ভরে খাইছেন। সরিষার দানা পরিমাণ খাইলে যেই পরিণতি, পেট ভরে হাজার হাজার কোটি কোটি টাকা খাইলে একই পরিণতি। বুঝছেন? অতএব হালাল আর হারামের ব্যাপারে সাবধান হন। হালাল হলো পবিত্র, হারাম হলো অপবিত্র। হালাল হলো পবিত্র, হারাম হলো অপবিত্র। এটা আমার কথা না, এটা আমার রব্বুল আলামিনের কথা। রব্বুল ইজ্জত বলেন, আমি মানুষের জন্য পবিত্র বস্তুগুলো হালাল করেছি, মানুষের জন্য অপবিত্র বস্তুগুলো হারাম করেছি। অতএব ইয়াবা ট্যাবলেট হারাম, কারণ এটা অপবিত্র। ফেন্সিডিল হারাম, কারণ এটা অপবিত্র। এ বাবা হিরোইন হারাম, কারণ এটা অপবিত্র। মদ হারাম, কারণ এটা অপবিত্র। এই যে আল্লাহ হারাম করলেন, সুদ হারাম, কারণ এটা অপবিত্র। ঘুষ হারাম, কারণ এটা অপবিত্র। এগুলো অপবিত্র হওয়ার কারণে আমাদের দেহের জন্য ক্ষতি, দুনিয়ার জন্য ক্ষতি, আখিরাতের জন্য ক্ষতি। এই জন্য রব্বুল ইজ্জত বলেছেন, হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো। যে ব্যক্তির দেহে হালাল খাবার আছে রে, ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদা আল্লাহর মেরাজ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা রে, দুনিয়ায় হয়তো আপনার বয়স 15, নয়তো 20, নয়তো 25, নয়তো 30, নয়তো 50, নয়তো 60, নয়তো 80, কোনো না কোনো একটা বয়সে আপনি এসে পৌঁছেছেন। মনে রাখবেন, আরো যে এই পরিমাণে বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই।
আজকের রাত্রটা যে বাঁচবেন এমন কোনো গ্যারান্টিও নাই। অতএব বাবারে, হারাম রোজগার কার জন্য করবেন? আজকে হারাম রোজগার করতেছেন কালকে খাওয়ার জন্য, কিন্তু আপনার এই খবরটাই নাই যে আগামীকাল পর্যন্ত আমি তো বাঁচতে নাও পারি, আমার তো আজকে রাতেও আমার হায়াত শেষ হয়ে যাইতে পারে। কিন্তু এই ধরনের চিন্তা আপনার দিলে, আপনার ধ্যানে, আপনার জ্ঞানে কেন আসে না? কেন আসে না রে বাবা, কেন আসে না? বুঝতে হবে আপনি অনেক বেশি গুনাহ করেছেন, বুঝতে হবে আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে নিজের জীবন পরিচালনা করতেছেন, বুঝতে হবে দুনিয়ার মোহ আপনাকে আখেরাত ভুলাইয়া দিছে। অতএব বাবারে, এখনো সময় আছে, যেহেতু মরেন নাই, এখনো সময় আছে, যেহেতু মরেন নাই, অতীত জীবনের গুনার জন্য তওবা করেন, রব্বুল ইজ্জাতের দরবারে পানা চান। আজকের থেকে ওয়াদা করি, আল্লাহ আমাদেরকে সব ধরনের হারাম থেকে রক্ষা করো, হালালি জিন্দেগি আমাদেরকে দান করো। চিৎকার দিয়া বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম বাবা, রব্বুল ইজ্জত বলেন, কাল্লাইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী বিশ্ববাসীকে বলে দেন, যখন আমি এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, পুরো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, আমার রব্বুল আলামিন বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন ওই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে গো নবী। দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, দুনিয়ার মানুষগুলা যেন ওই দিনটার ভয়াবহতার কথা চিন্তা করে। আজ এই চর সৈয়দপুরে যত মানুষ বসবাস করে, সব মানুষ মাহফিলে কিন্তু আসে নাই, ঠিক না বাবা? সবাই কি আইছে? সব মানুষ আসে নাই। আবার যারা আসছে তাদের মধ্য থেকেও কেউ কেউ উঠে চলে যাচ্ছেন। ইচ্ছা করলে আপনিও উঠে চলে যাইতে পারবেন, কিন্তু যেই দিনের কথাটা কোরআন শরীফ থেকে তুলে ধরলাম, আল্লাহর কসম, ওই দিন ওই ময়দানে আপনাকেও হাজির থাকতে হবে। আজকে ইচ্ছা করলে বের হয়ে চলে যাচ্ছেন, সেই দিন কিন্তু কোনো দিকে বের হয়ে যাওয়ার কোনো প্রকার সুযোগ থাকবে। আজকে করে লঞ্জা করার। রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে বলেন, যেদিন আমি রব্বুল ইজ্জাত এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, ওই দিন এই জমিনটা ধুলাবালি থাকবে না, ধুলাবালি হবে না। আমার রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলতে যায় বলেন, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দিবে, বিরাট বিরাট পাহাড়গুলি একেবারে ভেঙে চুরমার হয়ে ওই পাহাড়গুলি ধূলিকণা হয়ে বাতাসে উঠতে থাকবে। আল্লাহু আকবার! কত বিশাল পাহাড়! রব্বুল ইজ্জাত বলেন, এটা ভেঙে গুঁড়া হয়ে ধূলিকণায় রূপান্তর হয়ে এই ধূলিকণাগুলো বাতাসে ঘুরতে থাকবে, একটা ধূলিকণাও জমিনে পড়বে না। আল্লাহু আকবার! সেই দিনের অবস্থা কেমন হবে চিন্তা করেন। সামান্য একটু ভূমিকম্প হইলে 10 তলার মানুষ দৌড়ে বিল্ডিং থেকে নাইমা রাস্তায় এসে দাঁড়ায় থাকে, হায় হায় কখন জানি ভাঙ্গা মাথার উপরে পড়ে। ও বাবা, সামান্য মাত্রার ভূমিকম্পে যদি আপনার এত ভয় হয়, এমন এক ভূমিকম্পের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই ভূমিকম্প যিনি করায় এটা তার বক্তব্য, এই ভূমিকম্প যার নির্দেশে হয় এটা তার বক্তব্য, এই ভূমিকম্প যার নির্দেশে থামে এটা তার বক্তব্য। এই তো নদীর পারে, শীতলক্ষা নদীর পারের মধ্যে আছি আমরা। নদীর মধ্যে ঢেউ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নদীর ঢেউ সারা নদী বায়া নদীর কিনারে আইসা নদীর ঢেউ থেমে যায়। বলেন কার নির্দেশে? আরো জোরে বলেন, কার নির্দেশে? এই একটা ঢেউ যদি শীতলক্ষা নদীর কিনারে আইসা যদি না থামে, রব্বুল ইজ্জাত যদি নির্দেশ দেয়, শীতলক্ষা নদীর ঢেউ রে থামবি না, তুই শুধু চলতেই থাকবি। চর সৈয়দপুর পানির নিচে
নারায়ণগঞ্জ পানির নিচে, গোটা বাংলাদেশ পানির নিচে, এমনকি গোটা পৃথিবীও এই একটা ঢেউ যদি আল্লাহর নির্দেশে না থামে, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, গোটা বিশ্ব পানির নিচে তলাইয়া যাবে। রক্ষা করার কেউ, যিনি রক্ষা করতে পারবেন তিনি কে? চিন্তা করেন বাবা, জিন্দেগি নিয়ে বাহাদুরি করার কিছু নাই। গাড়ির চাকা হাওয়ায় চলে, আমরাও হাওয়ার মধ্যে চলি। গাড়ির চাকা পাঞ্চার হইলে ঠিক কইরা হাওয়া দিয়া চালান যায়। মানুষ একবার পাঞ্চার হয়ে গেলে আর হাওয়া দেওয়া চলে না, আর ঠিক করা চলে না। অতএব কি নিয়া বাহাদুরি করেন, কিসের এত আশা করেন? এই জীবনে যা কয়টা টাকা রোজগার করছেন, আল্লাহ যেটুকু তৌফিক দিছে, একবার নিজে নিজে হিসাব মিলায়েন। যেটুকু রোজগার করছি এইটুক খায়া মরতে পারবো নি? আমার মনে হয় এই জীবনে আপনি যেইটুকু রোজগার করেছেন হালাল ভাবে, এইটুকু খায়া মরার মতন হায়াত আপনার আছে না নাই? বড় সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? তাইলে অবৈধভাবে অনেক সম্পদ করা লাগবে কেন? আরে বাবা, অবৈধভাবে যে সম্পদ করেন, যদি খায়া যাইতে পারতেন তবুও তো মন্ডারে বুঝাইতাম। কিন্তু আজকে রাতে আপনি মৃত্যুবরণ করলে, মৌত এমন একটা কঠিন বিষয় রে, মৌত এমন একটা নির্মম সত্য রে। আপনার পছন্দের জামা কাপড় গায়ে দিয়া রাতের বেলা ঘুমাইছেন, এই পছন্দের জামা কাপড় গায়ে দিয়া যদি রাতে আপনার ইন্তেকাল হয়ে যায়, বিশ্বাস করেন রে বাবা, কাল সকালে আপনাকে যখন দাফন করবে, আপনার পছন্দের জামা থাকতো না। 3 টুকরা কাফনের কাপড় লাগাইবো, যার মধ্যে কোনো সিলাই থাকতো না। শীত হোক গরম হোক, শীতের কোনো কাপড় নাই, গরমে হাওয়া দেওয়ার বাতাস করার কোনো সিস্টেম নাই। আপনারে এইভাবে 3 টুকরা কাপড় দিয়া 3.5 হাত জমি মাটির নিচে আপনাকে যখন রাখবে, 2টা হাত খালি থাকবে রে। ওরে 2টা হাত খালি, মাথাটা খালি, পুরো বডিটা কাফনের কাপড় ছাড়া কিছু নাই রে বাবা। এই জন্য ওই বাদশাহ সেকান্দার অনেক ধনী ছিলেন, তার একটা গজল আছে, ছিলেন বাদশাহ সেকান্দার, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর। খালি হাতে চলে গেলেন, ওরে খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলে? বাদশাহ সিকান্দার বাদশাহ হয়েও মৃত্যুবরণ করার আগে একটা ওসিয়ত করেছিলেন। বলেছিলেন, আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আতর লোবান লাগায়া আমার লাশটা পুরো শহর ঘুরাইবা, তবে কাফনের বাইরে আমার 2টা হাত বাহির করে রাখবা। দুনিয়ার মানুষ যেন দেখে আমি বাদশাহ ছিলাম কিন্তু কিছু নিয়ে যাইতে পারি নাই, বাদশাহ ছিলাম কিছু নিয়ে যাইতে পারি নাই। অতএব দুনিয়ার মানুষগুলি যেন দুনিয়ার মোহে বরবাদ হয়ে না যায়, দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মোহে পাগল পারা হয়ে আখিরাতকে যেন ভুলে না যায়। বাদশাহ হইয়াও পরকালের কথা এমন ভাবে চিন্তা করেছেন, বাদশাহ হইয়াও দুনিয়ার মানুষদেরকে ওই পরপারে যাওয়ার
কথা স্মরণ করায় দিয়া গেছেন। আর আমরা এমন মানুষ, হয়তো সামান্য কিছু রোজগার করি, হয়তো সামান্য কিছু সম্পদের মালিক, নয়তোবা অনেক অনেক সম্পদের মালিক, আখেরাত ভুলে বসে আছি। অথচ দৈনিক যখনই আমি ঘুমাই তখনই আমি মৃত্যুবরণ করি। আল্লাহ কয় জান্নাতে ঘুম নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ঘুম দিছি। কারণ হলো ঘুম হলো মানুষের মউত। জোরে কন্যা আল্লাহু আকবার। ঘুম মানুষের মউত। বিশ্বাস হয়? মানতে একটু অসুবিধা হইব আর কি। হুজুর কি কর, ঘুমের তো আবার উঠতে যাইগা, তাইলে মউত কেমন হইল? ঘুমের দোয়া পড়া ঘুমাননি? ঘুমান না? ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ জানেননি? ঘুমের দোয়া পড়ে না তো? না, কইতে পড়বো। এই যে ফেসবুক, মুরব্বীরার কথা বাদ, মুরব্বীরা তো অত কিছু বুঝে না। ফলাফেন্ডি এই দেখতে 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 ফজর আজান দিলে এমনি ঘুমায় যায়। মায় গিয়া মোবাইল বন্ধ করে, বাপে গিয়া মোবাইল বন্ধ করে, সারা রাত মোবাইলের সিনেমা দেখে ফজর আজান দিলে অনেক ঘুমাইতে, ঠিক না? অথচ আমরা মুসলমান, আজান দিলে কি ঘুমানো উচিত ছিল না মসজিদে যাওয়া উচিত ছিল? কিন্তু আমরা এই সময় ঘুমাই। অথচ মুয়াজ্জিনে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনে ডাকলো, ঘুমের তেনে নামাজ ভালো। আর আমি কই না, ওই ফজর আজান দিলে অনেক ঘুমাইতে হইব, আমরা ঘুমাই। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আখিরাতের কথা একটু চিন্তা করেন। কিয়ামত হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। আপনি দুনিয়ায় যত সম্পদ কামাই করেছেন, প্রতিদিন আমার আল্লাহ আপনাকে একটা মৃত্যুর মেসেজ দেয়। মেসেজটা কি? আপনি ঘুমানোর সময় বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। সুবহানাল্লাহ। ঘুমের আরবি হলো নাওমুন। ঘুমের আরবি কি? নাওমুন। কিন্তু আপনি তো আনুমু কর না। ঘুমের দোয়া নবী শিখাইছে, বলবা আমুতু। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, জান্নাতের মধ্যে ঘুম আসেনি গো নবী। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, না না না, জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই। সাহাবীরা কয়, হুজুর হেন তাইলে বাঁচবো কেমনে? একদিন না ঘুমাইলে পরের দিন মাথা ঘুরানির ঠেলায় দাঁড়াইতাম পারি না। ও নবী, যদি 2 দিন না ঘুমাই অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে জান্নাতে কোনো ঘুমই নাই, তাইলে কেমনে বাঁচবো মানুষ? আমার নবী বলেন, সাহাবীরা রে, এর প্রথম জবাব হলো, তোমাদেরকে দুনিয়ায় ঘুম দিয়া বাঁচাইয়া রাখেন যিনি, জান্নাতেও ঘুম ছাড়া বাঁচাইয়া রাখবেন তিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? নবী বলেন, 2 নাম্বার বিষয় হলো ঘুম একটা আরামের জিনিস, ঘুম একটা আরামের বিষয়। রব্বুল আলামিন ইচ্ছা করলে জান্নাতে ঘুমটাকে একটা নেয়ামত বানায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাখেন নাই। কারণ ঘুম হলো মৌত সমতুল্য, ঘুম হলো মৃত্যু সমতুল্য। অতএব জান্নাতে যারা যাবে তাদের কোনো মৌত নাই। মৌত যেহেতু জান্নাতে মৌত নাই, সেহেতু জান্নাতে ঘুম নাই। ঘুম ছাড়াও জান্নাতে সুস্থ রাখতে পারেন কে? আপনি প্রতিদিন ঘুমানোর সময় বললেন, যদি দোয়া পড়েন আর কি, পড়লেও এটা, না পড়লেও এটা, আপনি বলতেছেন আমুতু, আমি মৃত্যুবরণ করলাম। আমিও বলতেছি আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। ওয়া আহইয়া, আবার যখন এই ঘুম থেকে জেগে উঠবো, আল্লাহ আপনার নামেই জেগে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের আল্লাহ ঘুম দিছে, এই ঘুম তো দুনিয়ায় আরামের ঘুম না, এটা মৌতের কথা মনে করায়া দেয়। যেমন মৃত্যুর পরে কোন সম্পদের মালিকানা থাকে? বলেন থাকে? এই মোবাইলটা আপনার সজাগ আছেন যতক্ষণ ঘুমাইছেন, মাথার কিনারে মোবাইল না, কোথায় মোবাইল খবর আসেনি। অনেকের গায়ের কাপড় নড়ে চড়ে যায়, খবর থাকে না। ঘুমাইছেন, মাথার কাছ থেকে মোবাইল চোরে নিয়ে যায়, খবর পাওয়া যায় না। বিবি সন্তানে ফোন নিয়ে যায়, বিবি সন্তানের নিজের সব জিনিসপত্র নিয়ে ব্যবহার করলেও ঘুমাইলে পরে খবর পাওয়া যায় না। অর্থাৎ আপনি ঘুমাইছেন, দুনিয়ার কোনো সম্পদের সাথে আপনার কোনো কানেকশন
কানেকশন নাই, নিঃশ্বাসটা চলতেছে, আমার আল্লাহ এখনো আপনার নিঃশ্বাসটা বন্ধ করবেন এই সিদ্ধান্ত নেন নাই, যার কারণে নিঃশ্বাসটা চলতেছে কিন্তু আপনারে আল্লাহ মৌত দিছে, আপনি ওইটারে মৌত হিসেবে মাইনা নিছেন, আপনি মৃত্যুর মধ্যে আছেন। এই জন্য নবী বলেন দৈনিক তুমি না ঘুমাইলে দুনিয়ায় জীবন যাপন করা তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। আমার রব্বুল ইজ্জত তোমারে ঘুম দিছে মৌতের কথা স্মরণ করার জন্য, অতএব ঘুমানোর আগে সারা জীবনের সারা দিনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করবেন। ঘুমানোর আগে নবী বলেন খাস করে তওবা করবা যেন রব্বুল ইজ্জত তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। ওই ঘুম তোমার জীবনের যদি শেষ ঘুম হয়, ওই ঘুমে যদি তোমার মৌত হয়, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ঘুমকে কেন্দ্র করে আল্লাহর কাছে পানা চাইবা, শাহাদাতের মৃত্যু চাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো ঘুমের দোয়া পড়তাম, ওই মনে থাকে না। খাবার খাই আমাদেরকে রিজিক দেয় কে? জোরে বলতে হবে কে? খাবার খায় আমাদেরকে রিজিক দেয় আমার আল্লাহ, কিন্তু ওই রব্বুল আলামিনের রিজিক খাওয়ার সময় রবের কথা স্মরণ করতে মনে থাকে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ পড়তাম মনে থাকে না। হাই হাই, হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, যদি আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চান, হালালের উপর জীবন যাপন করতে হবে, সর্বদা মৌতের কথা চিন্তা করতে হবে। আপনি এখন মরলে আপনার কোনো সম্পদের মালিক আর আপনি রইলেন না, আপনার সমস্ত সম্পদের মালিক আপনার ওয়ারিসেরা হয়ে গেল। যদি সমস্ত কামাই করা সম্পদ নিয়ে কবরে যাওয়াই না যায়, তাইলে এত সম্পদের পিছনে আমি কেন সময় নষ্ট করব? যা নিয়ে কবরে যাওয়া যাবে, যা আমার সঙ্গে কবরে যাবে, যা হাসরের ময়দানে আমার উপকারের বস্তু হবে, বিষয় হবে, তা নিয়ে আমাকে হাসরের ময়দানে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিতে হবে। যা আমার কবরে আমার নাজাতের জন্য সাহায্যকারী হবে, তা নিয়ে আমাকে কবরে যেতে হবে। এইভাবে জীবন তৈয়ার করেন। এই জায়গায় একটু স্বার্থপর হন, এই জায়গায় একটু স্বার্থপর হন, নইলে বাবা কবরে আপনি যখন বিপদে পড়বেন একা একা একা, কথা বলেন ঠিক কিনা? একা একা বিপদে পড়ে থাকবেন। যদি আমার আল্লাহ কবর খুলেও দেয়, আপনি কবরে বিপদে পড়েছেন, এটা যদি আপনার বিবি সন্তান দেখার ভাগ্য হয়, সেই বিপদ থেকে রক্ষা করার মতো আপনার বিবি সন্তানের ক্ষমতা থাকবে না। দোয়া করতে পারবে মালিক মাফ করে দাও। ওই সন্তান এবং দুনিয়াতে যত সম্পদ রেখে গেছেন, এইখান থেকে কোনো সম্পদ আপনার কবরে ঢুকে দিলে আপনার কবরের আযাব কমবে না। অতএব দুনিয়ার থেকে সম্পত্তির চিন্তা মাথার থেকে কমায়া দেন, আখিরাতের চিন্তা করেন, হালাল ভাবে রোজগার করেন, হাজার কোটি অসুবিধা নাই, কিন্তু হারাম ভাবে এক পয়সাও নিজের পকেটে কিংবা নিজের দেহে ঢুকায়েন না রে বাবা। তাইলে আপনার কবরে আপনি জ্বলবেন, আপনার কবরে আপনি বিপদগ্রস্ত হবেন। বিশ্বাস করেন চোর সৈয়দপুরের মানুষ, সেদিন কেউ আপনার সাহায্যকারী হবে না। আল্লাহ ওই কঠিন মুহূর্ত থেকে, মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়। আপনাদের কষ্ট হইতেছে? কথা বুঝতেছেন তো? একটু বুঝেন আর অন্তর দিয়ে ফিল করেন। রব্বুল আলামিন নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে জানায়, নবী গো, ইদা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, এই জমিনটা
জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, পুরো জমিনের উঁচু নিচু আমি আল্লাহ সমান করে ফেলবো, একটা ফুটবল খেলার মাঠের মতো আমি আল্লাহ বানায় ফেলবো, পুরো পৃথিবীটা একটা ময়দান হবে। পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সর্বপ্রথম গুড়া গুড়া করে তারপর এই জমিনটাকে আমি আল্লাহ তামায় রূপান্তর করে দিব। এই জমিনের ভিতর থেকে তামায় রূপান্তর করার আগে এই জমিনের ভিতর থেকে আমি আল্লাহ সব বের করে আনবো। জমিনকে নির্দেশ দিব, জমিন তোমার গর্ভে যা আছে বের করে দাও। নবী বলেন কিয়ামতের দিন এই জমিন তার গর্ভ থেকে মানুষের লাশ বের করে দিবে। জমিন তার গর্ভ থেকে স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণিমুক্তা, খনিজ সম্পদের খনিগুলোর মাটি তার নিজের গর্ভ থেকে ঠেলে বের করে দিবে। এগুলো উপরে উঠে আসবে আর কবর থেকে মানুষগুলি উপরে উঠে আসবে। নবী বলেন সর্বপ্রথম একটা চোর ডান দিক বাম দিক তাকায় দেখবো স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণিমুক্তা জমিনের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। সে দেখা কইব হায় হায়, এগুলোর জন্যে দুনিয়াতে আমি চোর হয়েছিলাম, আমার হাত কাটা গিয়েছিল। এই সমস্ত সম্পদ যেগুলোর কোনো দামই নাই, এমন কিছু সম্পদ যেগুলোর কোনো মূল্যই নাই। নবী বলেন এই বলে সে হায় 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 করতে করতে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন দ্বিতীয় রকম আর একটা মানুষ, যে মানুষটা দুনিয়ার মধ্যে অনেক ধনী, অনেক সম্পদশালী ছিল, অনেক টাকা ছিল, কিন্তু আত্মীয় স্বজন তার কাছে সাহায্য চাইবো এই ভয়ে আত্মীয়র লগে সম্পর্ক রাখে নাই। আছে না? নারায়ণগঞ্জ যেমন মানুষ মনে হয় নাই, চর সৈয়দপুরে এই সমস্ত মানুষ নাই। অন্য জায়গার কথা কইতেছি, হাদিসের কথা বলতেছি। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে আমার কাছে যদি কেউ চায়, এই জন্য আমি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি না। নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেনেওয়ালারা আমি নবীর দলভুক্ত না। যারা অন্যায় ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবী বলেন এরা আমার দলভুক্ত না, দলভুক্ত না, দলভুক্ত না। নবী বলেন দুনিয়ায় সম্পদের কারণে আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা মানুষটা যখন নিজের কবর থেকে বের হয়ে আসবে, নবী বলেন কবর থেকে বের হইয়া সে চতুর্দিকে তাকায় দেখবো হায় হায় হীরা জহরত মণিমুক্তা ধন সম্পদ চতুর্দিকে গড়াগড়ি করতেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন সময় রে বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মানুষটা দেখবে আর আফসোস করবে, আক্ষেপ করবে, হায় হায় এই দুনিয়া সম্পদের জন্য নি আমি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, চর সৈয়দপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে